শিল্পা মুন্ডা মারা গেছে, তার পরিবারের অমর মুন্ডাকেও এই মুহূর্তে নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির ব্যাপারটা जो नौकरी का बात है ना, वो पुलिस आपका पास बायोडाटा करेक्शन कर लेगी। आपका परिवार को एक आदमी को मिलेगा। बैठिए। और क्यों আছে? পাঁচজন তো মারা গেছিল এখানে। রাধিকা লোহার, সুশান্তি লোহার বোন মারা গেছে। এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করেই দেবেন। যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন, লোকাল পুলিশ আইসি আজকেই করে দেবো ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে, হ্যাঁ করে এটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে? আর চাকরিটা দিয়ে করবেন, সেটা পুলিশ আপনার কাছে বায়োডাটা নিয়ে যাবে। বায়োডাটা মানে কি? আপনার নাম, ঠিকানা, তারপরে বয়স, এইসব বলবেন। আর এর জন্য স্পেশাল কনসেশন আছে, আপনাকে খুব কোয়ালিফাইড হতে হবে, তার কোনো মানে নেই। রিড অ্যান্ড রাইট, ঠিক আছে? পড়তে জানেন, লিখতে জানেন, তাহলেই হলো। এটা স্পেশাল কনসেশন। আমি জানি আপনাদের চা বাগানের প্রবলেম আছে, সুতরাং এগুলো মানবিকতার স্বার্থে, এটা মাথায় রাখবেন। আর বাদবাকি আমি যা আপনাদের বলে গেছি, ঘর বাড়ি থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, দুটো ব্রিজ এখনই তৈরি করছে। সুতরাং আস্তে আস্তে আমরা জলটা কমে গেলে সার্ভে করে, কেউ বঞ্চিত হবেন না। যার বাড়ি ভেঙেছে তারটা আমরা নিয়ে নেব। আগের বারে আপনারা দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়িতে, আমরা কিন্তু পুরো বাংলার বাড়িতে ঢুকে। সঞ্জুলা সাহু, তার পরিবার, ফুলেশ্বর সাহু, এটা 5 লক্ষ টাকার চেক আছে আপনার পরিবারের জন্য। আর চাকরি কি করবে সেটা পুলিশ আপনাদের কাছে যাবে, বাড়ির লোকের বায়োডাটা দিয়ে দেবে, ঠিক আছে? বসুন। শিল্পা মন্ডল মারা গেছে, তার পরিবারের রবিন কাওয়ার আছে, তাকে ও আছে আসে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একে একে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে বা কারোর হয়তো প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের হাতে, পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকার চেক তিনি তুলে দিচ্ছেন। পাশাপাশি পরিবার পিছু একজন করে সদস্যদের যে হোমগার্ডের যে চাকরি দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী তিনি দিয়েছিলেন, সেই আশ্বাস পূরণের কথাও তিনি জানিয়েছেন। পরবর্তীতে তার উচ্চপদস্থ আধিকারিকরাই পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে তারা কোন কাজ করতে চান সেই বিষয়ে জেনে তাদেরকে সেই কাজ এই মুহূর্তে দেওয়া হবে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, 5 লক্ষ টাকার চেক বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন, হয়তো যাদের কারোর প্রাণ গিয়েছে বা কারোর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবার পিছু যে আর্থিক সহায়তা করবে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতনই সেই চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাড়িঘর বানিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নাগরাকাটা থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন, যেভাবে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং যেখানে ব্রিজ ভেঙে পড়েছে, ধসে চাপা পড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, তার পরবর্তী পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন নাগরাকাটায়। এই মুহূর্তে তিনি রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন, নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকার চেক তিনি বিলি করছেন। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকার চেক বিলি এবং পাশাপাশি পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে তার উচ্চপদস্থ আধিকারিক তিনি যোগাযোগ করবেন পরিবারের সদস্যদের সঙ্গে, তারা কোন কাজ করতে চান সে বিষয়ে তাদেরকে জেনে সেই কাজেই তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনাদের শোনাবো নাগরাকাটায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায়, কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না। এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। बामनडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं
उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने गया और बातचीत करके सबको सब मीट करके आया है। अरे उसका बॉर्डर है, इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে, এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা। মানুষ বিপদে পড়লে মানুষ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পায়ে হেঁটেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরাকাটা পৌঁছে গিয়েছেন। নাগরাকাটার একাধিক যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে নিজের পায়ে হেঁটেই সেই এলাকাগুলি পরিদর্শন করছেন। দুর্গত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে এই মুহূর্তে নাগরাকাটায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষকে সতর্কও করছেন তিনি। দুর্গতদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ক্ষতিগ্রস্ত পরিবার, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করলেন, 5 লক্ষ টাকার চেক বিতরণ করেছেন। আর এরপরেই যে দুর্গত এলাকাগুলি রয়েছে নিজে পায়ে হেঁটেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। পাশাপাশি ইতিমধ্যেই সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও সতর্ক থাকার জন্য অনুরোধ করছেন, নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করছেন। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যারা অসহায়, যারা ঘর বাড়ি হারিয়েছেন বা যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং পাশাপাশি যারা ঘর বাড়ি হারিয়েছেন তাদের ঘর বাড়ি যাতে পুনরায় তৈরি করে দেওয়া হয় সেই ব্যবস্থা, সেই দিকে প্রশাসনকে আরও কড়া নজর দিতে বলেছেন। পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ধীরে ধীরে সাহায্য করা হবে সেই আশ্বাস আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন নাগরাকাটা থেকে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাগরাকাটা এই মুহূর্তে নিজের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। যেভাবে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ, একাধিক জায়গায় ধস নেমেছে, একাধিক জায়গায় জলের তোড়ে বাড়ি ঘর ভেসে গিয়েছে, মাথা গোজার ঠাঁই হারিয়েছেন অনেক পরিবার। সেই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করা, তাদের সব রকমের সহায়তা করার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ, রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা, তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এই পরিস্থিতির পর সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে বা যে দাবিগুলি রয়েছে সেগুলিও কিন্তু মুখ্যমন্ত্রী শুনছেন এবং সেই মতন দাবি পূরণ করার আশ্বাসও দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ এই বিপর্যয় একাধিক পরিবার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর তাদের সেই ক্ষতি যত দ্রুত সম্ভব পূরণ করার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আটকে পড়া যারা পর্যটকরা রয়েছেন তাদের ইতিমধ্যেই আমরা সকালেও দেখতে পেয়েছি ফিরিয়ে আনা হচ্ছে। বেশ কিছু পর্যটক এখনও পর্যন্ত আটকে রয়েছেন, প্রায় 500 পর্যটক, আজ তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটক যারা রয়েছেন তারাও যেন নিরাপদ এবং সতর্ক থাকেন সেই বিষয়েও কিন্তু সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা রয়েছেন, রাজার কাছে আমি আসবো, কিন্তু এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পর্যটকদের আনতে বাসের ব্যবস্থা করা হচ্ছে, জল নেই সেখানে ব্যবস্থা করা হবে, যেখানে জল পানীয় জলের ব্যবস্থা ঠিক মতো নেই সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হবে এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যারা পর্যটকরা রয়েছেন তাদেরকেও সতর্ক এবং নিরাপদ থাকার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বিপর্যয়ে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন সুস্থ স্বাভাবিক থাকেন সেই বিষয়টাও নিশ্চিত করার জন্য আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আমাদের সঙ্গে রাজা সাহা প্রতিনিধি রয়েছেন। রাজা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কোথায় রয়েছেন? তোমাকে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নাগরাকাটা থেকে বেরিয়ে সরাসরি তোমাকে বলছি, তুমি দেখতে পাচ্ছ, চলো 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 তুমি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি জানো না। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জানা যাচ্ছে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা করে তুলে দেওয়ার পর এরপর জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখতে পাচ্ছেন, যে কনভয় এই মুহূর্তে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মুখ্যমন্ত্রীর এই কনভয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকেই এই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি আজই উত্তরবঙ্গে যাবেন এবং সরেজমিনে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। সেই মতনই তিনি উত্তরবঙ্গে পৌঁছে যান। হাসিমারার সেনা ছাউনিতে তার বিমান অবতরণ করে এবং সেখান থেকেই সরাসরি তিনি পৌঁছান সড়কপথে নাগরাকাটায়। এরপর নাগরাকাটা থেকে সরাসরি এই মুহূর্তে সড়ক পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির উদ্দেশ্যে।